আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রকে $17 কোটি ক্ষতিপূরণ দিতে ইরানি আদালতের আদেশ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা বিশ্বজুড়ে নির্যাতন চালাচ্ছে বলেন রজার ওয়াটার্স। নির্বাচন হতে পারে 25 সালের শেষ বা 26 সালের শুরুতে। চট্টগ্রামের 12টি রোটারি ক্লাব প্রেসিডেন্টের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। এবং ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস দাবি মোদির, আসিফ নজরুলের তীব্র প্রতিবাদ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 2010 সালে ইরানের চাবাহারে শিয়া মসজিদের সামনে আত্মঘাতী বোমা হামলায় 39 জন নিহত ও 70 জনের বেশি আহত হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের উপর দায় চাপিয়ে ইরানের আদালত $17 কোটি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। মিজান নিউজ এজেন্সি জানায়, নিহতদের পরিবারের 6 জনের করা মামলায় আদালত যুক্তরাষ্ট্রকে দোষী সাব্যস্ত করেছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র ওই সময় সন্ত্রাসী গোষ্ঠী জুন্দাল্লাহকে সমর্থন করেছিল। এর আগে 2023 সালে আরেক মামলায় যুক্তরাষ্ট্রকে $266 কোটি ক্ষতিপূরণের রায় দেয় ইরানি আদালত। আদালত মনে করে এই হামলা ইরানের জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করেছে এবং এটি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ সমর্থনের প্রমাণ। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের উপর নির্যাতন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পিঙ্ক ফ্লয়েডের সহপ্রতিষ্ঠাতা রজার ওয়াটার্স। গোয়িং আন্ডারগ্রাউন্ড অনুষ্ঠানে তিনি বলেন, পশ্চিমারা সারা বিশ্বের নিপীড়িত মানুষের প্রতি বর্বর আচরণ করছে। এটি মানবজাতির আত্মার জন্য একটি অস্তিত্বের লড়াই। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তিনি ইসরায়েল ও তার সমর্থকদের সমালোচনা করেন। ওয়াটার্স চলতি মাসের শুরুতে সিরিয়ায় আসাদের পতনে উল্লাস করা অ্যাক্টিভিস্টদেরও উপহাস করেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র 1 দশক ধরে সিরিয়ার তেল চুরি করে আসছে। পশ্চিমের নীতি সম্পর্কে তিনি বলেন, আমরা শক্তিশালী গোন্ডাদের একটি দল এবং আমরা চুরি করার মতো বিশ্বের সবকিছুই চুরি করতে যাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছর 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন হবে। সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের রূপরেখা তুলে ধরে এই কথা বলেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে আরও অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। সরকারের প্রধান আরও বলেন, প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ। এখন কাজটা আরও কঠিন হলো এই জন্য যে গত 3টি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারোর। গত 15 বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দিবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল। চট্টগ্রামে 12টি রোটারি ক্লাব প্রেসিডেন্টের উদ্যোগে নগরের বিভিন্ন স্থানে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার মধ্যরাতে নগরের গোলপাহাড় মোড় থেকে শুরু হয় এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম। ক্লাব প্রেসিডেন্টরা নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ মোড়, চকবাজার, মিসকিন শাহ মাজার, জামাল খান, চেরাগের মোড়, কাজের দেউরি ওয়াসা, জিইসি 2 নম্বর গেট এলাকায় ভাসমান লোকদের কাছে কম্বল তুলে দেন। রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেট, চিটাগাং অ্যালায়েন্স, চিটাগাং পার্ল, চিটাগাং ইম্পেরিয়াল, চিটাগাং আন্দরকিল্লা, চিটাগাং নর্থ, চিটাগাং পিস, চিটাগাং সুপ্রিম, চিটাগাং বেঙ্গল সিটি, চিটাগাং সাউথ, চট্টগ্রাম হারবার, চট্টগ্রাম স্মাইলের প্রেসিডেন্টের যৌথ উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি প্রসঙ্গে রোটারি ক্লাব অফ চিটাগাং অ্যারিস্টোক্রেটের প্রেসিডেন্ট এস.এম. মহিবুর রহমান বলেন, রোটারি ক্লাবগুলো তাদের নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে।
শীতার্ত মানুষের কল্যাণে এবার আমরা 12টি ক্লাব প্রেসিডেন্ট যৌথভাবে শীতবস্ত্র কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ফলে দরিদ্র মানুষ উপকৃত হবে। রোটারি ক্লাবের এসব মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব চট্টগ্রাম অ্যারিস্টোক্রেটের চার্টার প্রেসিডেন্ট মুস্তফা আশরাফুল ইসলাম আলভি, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট সাদমান সাইকা শেফা, প্রেসিডেন্ট এস.এম. মুহিবুর রহমান, সেক্রেটারি এ.কে.এম. শহীদুল্লাহ চৌধুরী, চিটাগাং আন্দরকিল্লার প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল, চিটাগাং অ্যালায়েন্সের প্রেসিডেন্ট শহীদুল ইসলাম মামুন, চিটাগাং পিসের প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম মিয়া, চিটাগাং পার্লের প্রেসিডেন্ট সুমন বড়ুয়া, চিটাগাং ইম্পেরিয়ালের চার্টার প্রেসিডেন্ট নজরুল ইসলাম নান্টু, ক্লাব সেক্রেটারি উজ্জ্বল কান্তি বড়ুয়া, পিপি আব্দুল হাকিম, চট্টগ্রাম ইসমাইলের প্রেসিডেন্ট শাহাদাত হোসেন চৌধুরী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন 16 ডিসেম্বর বাংলাদেশ নয়, ভারতের বিজয় দিবস। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এমন দাবি করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর এমন দাবির প্রেক্ষিতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ সহ অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তীব্র প্রতিবাদ করছে। 16 ডিসেম্বর 1971 সাল ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। পোস্টের সঙ্গে নরেন্দ্র মোদীর সেই পোস্টকে যুক্ত করেছেন তিনি। এর আগে সোমবার ওই পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আজ বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি আমাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ। নিউ ইয়র্কে বিজয় দিবসের সমাবেশে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং নিউ ইয়র্কে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভারতের আগ্রাসন ও বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও মিথ্যা খবর প্রচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশ স্টুডেন্ট অ্যান্ড কমিউনিটি এই কর্মসূচির আয়োজন করে। ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষক নজরুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ আহমেদ ও শিক্ষক হাসমত শিকদার, মোহাম্মদ তফাদার, আবু সাইদ মাহফুজ, মঞ্জুরুল আলম, মোহাম্মদ তোফায়েল। সমাবেশে বক্তারা বলেন, ভারতের মানুষ বাংলাদেশে সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুরের মাধ্যমে হীন মন মানসিকতার পরিচয় দিয়েছে। ভারতের সব ষড়যন্ত্র মোকাবেলা করতে বাংলাদেশের সাধারণ মানুষ প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন তারা। নিউ ইয়র্কে বাংলাদেশের 55তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার জ্যাকসন হাইটসের শেফ মহল পার্টি হলে এই বিজয় সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা। এই সময় প্রবাসে বসবাসরত অন্তত 33 জন মুক্তিযোদ্ধাকে লাল সবুজের উত্তরীয় পরিয়ে বিপুল করতালির মধ্যে সংবর্ধনা প্রদান করা হয়। বিজয় সমাবেশে সভাপতির বক্তব্যে ফাউন্ডেশন প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হাড় কাঁপানো শীত উপেক্ষা করেও বিপুলভাবে সাড়া দিয়েছেন বলেই আজকের বিজয় সমাবেশ সফল হলো। সমাবেশে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ হাসান, মোহাম্মদ নাজিমউদ্দিন, নাজমুল হক, গোলাম মোস্তফা খান মিরাজের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ুম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠুর পরিচালনায় বনহি শিক্ষা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সবিতা দাস, ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দী এবং আন্তর্জাতিক সম্পাদক শাকিলা রুনার সম্মিলিত নেতৃত্বে বিজয়ের গান পরিবেশনের আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গান, কবিতা, ঘোষণাপত্র পাঠ, জয় বাংলা স্লোগান আর র্যালিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। শুক্রবার রাতে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। অনুষ্ঠানে ছিল শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে সমবেত পরিবেশনা। এছাড়াও প্রদীপ জ্বালিয়ে শহীদদের স্মরণ করেন শহীদ বুদ্ধিজীবীর সন্তানরা। এই সময় সংগঠনের আহ্বায়ক মিথুন আহমেদ দিবসটি উপলক্ষে ঘোষণাপত্র পড়েন।
তিনি বলেন, বাংলাদেশে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির আস্ফালন চলছে। দেশে এক অস্থির ও অন্ধকার পরিবেশ বিরাজ করছে। আমরা আজ এই অবস্থার অবসানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার শপথ নিচ্ছি। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, লাল সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। 1971 সালের আজকের এই দিনে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। আজ জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন আজ। এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।